হ্যালো এভরিওয়ান, সো বেটার মর্নিং টু অল অফ ইউ। অনেক দিন ধরে ভিডিও আসছিল না ডব্লিউবিজেই ক্যান্ডিডেটসের জন্য, যারা হচ্ছে এখন প্রিপারেশন নিচ্ছিস প্রপারলি ডব্লিউবিজেই বা যেই মেন্স বা যেই অ্যাডভান্সের যেটার জন্য, ঠিক আছে, যেই অ্যান্ড ডব্লিউবিজেই মেনলি যারা প্রিপারেশন নিচ্ছিস। তার মানে লেখা আছে ডোন্ট প্রিপেয়ার ফর ডব্লিউবিজেই 2027। হোয়াই? তার মানে কি ডব্লিউবিজেই 2027 এক্সাম দেবো না? নো, আই ডোন্ট মিন দ্যাট। ওকে, আমি এটা বলছি যে ডব্লিউবিজেই 2027 জন্য খালি প্রিপারেশন নিস না, ঠিক আছে? লাইক কী হয়, ম্যাক্সিমাম স্টুডেন্টস হবে যে আমি ডব্লিউবিজি এক্সাম দেবো, ঠিক আছে, অনেকে সেকেন্ড ড্রপার্স থাকতে পারে, বা অনেকের টুয়েলথের সাথে আমি দেখেছি কয়েকজন স্টুডেন্টস আমাকে কল করেছিল যে আমি এখন 12-এ আছে, আমি হচ্ছে নেক্সট ইয়ার কেবলমাত্র ডব্লিউবিজি এক্সামই দেবো, ঠিক আছে। কেন, মানে রিজনটা কি? তো ওদের খালি হচ্ছে একদম ওরা বললো যে আমার এই টার্গেটটাই খালি আছে, ঠিক আছে। দেখ, ব্যাপারটা এরকমভাবে হয় না, ঠিক আছে। তোকে সবসময় রেডি থাকতে হয় যে সিলেবাস কমপ্লিশনটা আগে করার, ঠিক আছে। কারণ যত তুই আর্লি সিলেবাস কমপ্লিট করবি তত তোর কাছে বেশি সময় থাকবে কোশ্চেন প্র্যাকটিসের জন্য। যেটা যদি তুই যেই মেন্সে ফার্স্ট অ্যাটেম্পটকে যদি টার্গেট করিস, দেন আই থিঙ্ক সব থেকে বেশি বেনিফিশিয়াল হবে। তোর সিলেবাসটা 80-85% কমপ্লিট হয়ে যাবে, যার বেসিসে তুই যেই মেন্সও ভালো করতে পারিস। ইভেন যেই মেন্সে ভালো করা কেন নেসেসারি আছে, যেই মেন্সে ভালো করলে তবেই তোর কাছে একটা কলেজ হাতে থাকবে, ঠিক আছে। আমাদের সবসময় ব্যাকআপে একটা অপশন রাখা উচিত। যদি তুই যদি যেই মেন্সে যদি ফার্স্ট অ্যাটেম্পটে যদি 98% প্লাস বা 97% প্লাস যদি স্কোর করে নিস, ঠিক আছে, ইভেন 99% করলে তো খুবই ভালো, মানে তুই টপ 1%-এর মধ্যে চলে যাচ্ছিস, দ্যাটস গুড। কিন্তু মিনিমাম 97% যাতে আসে, ঠিক আছে, যাতে একটা ঠিকঠাক এনআইটি আমাদের হাতে থাকে, ঠিক আছে, সিকিওর থাকে, ঠিক আছে। তো দেন কী বলতো, অনেকটা তোর বার্ডেন কমে যাবে, ঠিক আছে। লাইক কারো যদি এই টেনশন থাকে যে আমি ড্রপ নিয়েছি, কী হবে আমার এবার, ডোন্ট ওয়ারি, ইউ অলরেডি হ্যাভ সামথিং ইন ইউর হ্যান্ড। সো উইথাউট এনি টেনশন ইউ ক্যান প্রিপেয়ার ফর ডব্লিউবিজি ফাইনলি. So don't prepare for WBG 2027. It never means that I am telling you you should not prepare for WBG, like you should not sit for WBG 2027 exam. No, that doesn't mean. I just want to tell you that প্লিজ বি ফোকাসড অন যেই মেন্স। ওকে, যেই মেন্সের অনুযায়ী পর, যেই অনুযায়ী পর অ্যাকচুয়ালি, ঠিক আছে। যেই অ্যাডভান্স যদি কারো টার্গেট থাকে তো অবভিয়াসলি ওটাও তোরা কন্টিনিউ করতে পারিস, বাট যেই ওরিয়েন্টেড আই থিঙ্ক পড়াটা বেশি ভালো হবে। যেই ওরিয়েন্টেড পড়লে তোর অ্যাডভান্টেজ থাকবে যে ওই কম টাইমের মধ্যে কোশ্চেন্সগুলো সলভ করা, ঠিক আছে। যেই মেন্সের ম্যাথামেটিক্সে যদি কোশ্চেন্সগুলো দেখিস যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেল। আর আমি আগেও বলেছি যেই মেন্স অ্যান্ড যেই অ্যাডভান্সে ইন কেস অফ ম্যাথামেটিক্স দের ইজ নো ডিফারেন্স ইন দ্য লেভেল, ঠিক আছে। ইন কেস অফ লেভেল, ইন কেস অফ হার্ডনেস, ইন কেস অফ ডিফিকাল্টি, I will say there is no difference between the mathematics paper of JEE Mains and that of JEE Advanced. I am clearly telling you. তো ওইটা ওরিয়েন্টেড পড়াশোনা যদি করিস বা ওইটা অনুযায়ী যদি প্রিপারেশন নিস, যে কোনো টিচারের কাছ থেকে নিতে পারিস, ঠিক আছে। অনেকে হয়তো ম্যাক্সিমাম হয়তো পিডব্লিউ থেকেই নিচ্ছিস, কেউ হয়তো সচিন স্যারের থেকে কেউ নিচ্ছিস, কেউ তরুণ স্যারের থেকে নিচ্ছিস, কেউ আশিস স্যারের থেকে নিচ্ছিস, আশিস স্যার দ্য গুড টিচার, এনাদের কাছ থেকে নিচ্ছিস। সো অবভিয়াসলি যেখান থেকে নিচ্ছিস অল আর গুড। কেউ অরবিন্দ কালিয়া স্যারের থেকে নিচ্ছিস, ওয়ান শট থেকে করছিস, সব কিছু এগুলো সব ঠিক আছে, কিন্তু ফোকাস কর যেই মেন্সের ম্যাক্সিমাম যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সগুলো আছে সেগুলোকে সলভ করা, ঠিক আছে। কারণ ওইগুলো সলভ করে তবেই তোর কাছে কনফিডেন্স আসবে, অ্যান্ড দেন ইউ উইল বি সিওর, ইউ উইল বি কনফিডেন্ট দ্যাট ইয়েস আই ক্যান সলভ দিস কোয়েশ্চেন, whatever question comes I can solve. Okay, like conceptually তোকে স্ট্রং হতে হবে, প্লাস ইন কেস অফ কোশ্চেন প্র্যাকটিস ইউ হ্যাভ টু বি স্ট্রং টু, ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট টু। ওকে, সো এই জিনিসগুলো মাথায় রাখিস। আর যারা যারা এখন প্রিপারেশন করছিস প্লিজ ওয়ান শট দেখে করিস বা ডিটেল লেকচার দেখে করিস। আমি একটা কথা বলেছি, যেটাই দিয়ে করিস না কেন এফিসিয়েন্সি তখনই আসবে যখন তুই কোশ্চেন প্র্যাকটিস করবি, ঠিক আছে। মানে কোশ্চেন প্র্যাকটিস তুই ম্যাক্সিমাম করবি। ইভেন যেই মেন্স আর যেই মেন্স, ঠিক আছে, কোশ্চেন্সগুলো অনেক রিপিট হয়, ঠিক আছে। ইভেন এত নাম্বার অফ কোশ্চেন্স চলে এসেছে যে রিপিট হবেই, ঠিক আছে। এরকম না যে মানে ওই টাইপেরই আসবে, ঠিক আছে। লাইক এরকম মানে পুরো এক্স্যাক্ট কোশ্চেন চলে আসবে এরকম অবভিয়াসলি হওয়া পসিবল নয়, বাট হ্যাঁ ওই টাইপের। কারণ এত পিওইকিউজ হয়ে গেছে, কেউ যদি লাস্ট 5 ইয়ার্সের বা লাস্ট 3 ইয়ার্সের করে তার কাছে যথেষ্ট একটা নলেজ চলে আসবে, একটা আইডিয়া, একটা প্যাটার্ন ক্রিয়েট হয়ে যাবে যে কেমন টাইপের কোশ্চেন্সগুলো আসবে, ঠিক আছে। লাইক দেখবি কিছু যদি প্যাটার্নগুলো যদি মানে একটু যদি স্টাডি করিস, দেখবি প্রবাবিলিটি থেকে কোশ্চেন একটা আসে, পিএনসি থেকে একটা আসে, তোর 3D জিওমেট্রি বা প্লেন থেকে একটা আসে, ডিস্টেন্স বিটুইন টু স্ট্রেট লাইন্স আছে, কিংবা ক্রেমার্স রুল থেকে তোর হচ্ছে সলিউশন অফ লিনিয়ার ইকুয়েশনস আছে, ঠিক আছে। মানে এইগুলো আর কি, এগুলো মানে দে আর সাপোজ টু কাম, ওকে, অ্যান্ড they are supposed to come, like it is sure that these questions will come, ঠিক আছে। তো এই টাইপের প্যাটার্নগুলো তোরা হচ্ছে বুঝতে পারবি। ইভেন
তোরা কোন চ্যাপ্টার থেকে হচ্ছে আমি আমি অ্যাকচুয়ালি এইটা আমি হচ্ছে আইডিয়া নিতে পারছি না যে তোরা কোন মানে কী চাইছিস তোরা, ঠিক আছে, কোনো ডিটেল মানে থিওরি লেকচার চাইছিস না কোশ্চেন প্র্যাকটিস সেশন চাইছিস। আমার মনে হয় যে থিওরি লেকচার্স করিয়ে এখানে লাভ নেই, ঠিক আছে, কারণ থিওরি লেকচার্স তোরা অলরেডি অনেক বেটার হইতে ওয়ান শট ফরম্যাটে হোক কিংবা হ্যাঁ আমি ক্রিস ফরম্যাটে দিতে পারি, ঠিক আছে, ক্রিস ফরম্যাটে আমি লেকচার্সগুলো দিতে পারি, কিন্তু ওটার জন্য টাইম আছে, ঠিক আছে, লাইক ওটা হচ্ছে এখন নয়, ওটা হয়তো নভেম্বর ডিসেম্বর এই টাইমে দেবো। বাট এখন তোরা কী চাইছিস, ঠিক আছে, লাইক তোরা কোশ্চেন প্র্যাকটিস যদি সেশন চাস তাহলে কোশ্চেন প্র্যাকটিস সেশন আমরা করাতে পারি, ঠিক আছে, কোশ্চেন প্র্যাকটিস সেশন কোন চ্যাপ্টারে চাস এটাও জানাস, ঠিক আছে। তো আমার মনে হয় সেটা বেস্ট হবে, ঠিক আছে। এবার ম্যাক্সিমাম জনের যেই চ্যাপ্টারগুলো কমপ্লিট হয়ে যাবে সেই চ্যাপ্টারের উপর আমরা কোশ্চেন প্র্যাকটিস করতে পারি। ইট মে বি WBJ oriented, it may be JEE Mains oriented, but I will keep in mind that most of the students are targeting for WBJ and they will sit for WBJ and they are keeping JEE Mains in backup. Like আগে কী হতো যে সবাই JEE Mains প্রিপারেশন নিত, WBJ-কে ব্যাকআপে রাখতো, এখন দেখি সবাই WBJ থেকে বেশি ইনক্লাইন্ড হয়ে গেছে, বাট দ্যাটস নট আ প্রবলেম, ঠিক আছে। যেটা এখন প্রবলেম আছে বা কনসার্নের আছে যে আমাকে কোশ্চেন প্র্যাকটিস বেশি করতে হবে, এবার কোন চ্যাপ্টার থেকে চাইছি সেইটা আমাকে একটু ফর্স ইওর হয়ে তোরা আমাকে জানা, ঠিক আছে, ইন দ্য কমেন্ট সেকশন। তাহলে হচ্ছে আমি ওই মানে তোদের কমেন্টসগুলো দেখে অ্যান্ড অ্যাকর্ডিংলি আমি হচ্ছে তোর কোশ্চেন প্র্যাকটিস সেশনস ভিডিওস এগুলো বানাতে পারবো। আর ক্রিস্প মানে তোর কন্টেন্ট যেগুলো থাকে মানে ক্রিস্প কনসেপ্ট হয়ে গেলো বা ক্রিস্প থিওরি হয়ে গেলো, এগুলো হচ্ছে তোর ফ্রম দ্য মান্থ অফ নভেম্বর অর ডিসেম্বর উইল স্টার্ট। ওকে, সো দ্যাট ইজ অল অ্যাবাউট the thing that I wanted to share, and most of the students who are preparing for WBJ or JEE, all the best, ভালোভাবে খালি জাস্ট কন্টিনিউয়াসলি মানে একদম মেনটেন করে যা, ঠিক আছে, দ্যাট উইল বেনিফিট ইউ ইন অল ডিরেকশনস। ওকে, সো থ্যাংকস টু অল, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।